এরপর প্রশ্ন হলো, আমি একজন কলেজ পড়ুয়া ছাত্র। কিছুদিন আগেও আমি মুভি, গান প্রভৃতি দেখতে অভ্যস্ত ছিলাম। আল্লাহর রহমতে এখন এসব ত্যাগ করতে সক্ষম হয়েছি, কিন্তু ইদানিং ইসলামিক তুর্কি ওয়েব সিরিজ যথাক্রমে সুলতান সুলেমান, আর্তুগরুল গাজী, ক্রুলুস ওসমান ইত্যাদি সিরিয়াল দেখতে আসক্ত হয়ে গেছি। এ বিষয়ে শরীয়তের বিধান জানতে চাই। এরপরে প্রশ্ন হলো, বিড়াল, কুকুর, পাখি বা কবুতর পালা যাবে কিনা। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেম বলে থাকেন যে এক এক নামাজের পর এক এক সূরা পাঠ করার অনেক ফজিলত আছে, যেমন ফজরের পর সূরা ইয়াসিন, মাগরিবের পর সূরা ওয়াকিয়া, ইশার পর সূরা মুলক। এগুলো কি সঠিক? আমার ভাই প্রবাসী, সেখানে সে যেই দোকানে কাজ করে সেই দোকানে হালাল ও হারাম খাবার দুইটাই আছে। এই টাকা আমি এবং আমার বাবা মা খেলে আমাদের জন্য হালাল হবে কিনা। দেখুন, যদি কারোর হালাল এবং হারাম দুই রকমের উপার্জন থাকে, কিছু টাকা হালাল কিছু টাকা হারাম, তাহলে দেখতে হবে বেশিরভাগ হালাল না বেশিরভাগ হারাম। যদি হারামের পরিমাণ বেশি হয় তাহলে সেটা খাবেন না, আর যদি হালালের পরিমাণ বেশি হয়, হারাম কম থাকে, তাহলে খেতে পারেন, কিন্তু সেটা অ্যাভয়েড করতে পারলে, না খেতে পারলে ভালো, তাকওয়ার দাবি। আর যদি কেউ এরকম বড় ভাই বা বাবা তিনি উপার্জন করেন, আপনি ছোট, এখন উপার্জন করেন না, উপার্জনের সুযোগ নাই, তাহলে আপনি তার অধীনস্থ হিসাবে আপনার জন্য সেটা খাওয়া জায়েজ হতে পারে। বিকল্প উপার্জনের পথ খুঁজতে থাকবেন, সেটা পাওয়ার আগ পর্যন্ত ওজর হিসাবে। এরপরে প্রশ্ন হলো, বিড়াল, কুকুর, পাখি বা কবুতর পালা যাবে কিনা। বিড়াল পালা তো যাবে, এতে কোনো সন্দেহ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়াল সম্পর্কে বলেছেন, ফাইন্নাহা মিনাত তাওয়াফিনা আলাইকুম আত-তাওয়াফাত। বিড়াল তোমাদের বাসা বাড়িতেই থাকে, এই জন্য তার ঝুঁটাকে তিনি হারাম করেন নাই। বিড়াল যদি কোনো কিছুতে মুখ দেয়, তাহলে কুকুর মুখ দিলে যেরকম হারাম হয়ে যায়, নাপাক হয়ে যায়, বিড়াল যদি মুখ দেয়, বিড়ালের ঝুঁটা কি হয় না, নাপাক হয় না। এই জন্য বিড়াল পালা জায়েজ আছে, বিশেষ করে ইঁদুরের উপদ্রব থেকে বাঁচার জন্য, কিংবা এমনি আদর করে আপনি বিড়াল পালেন, কোনো অসুবিধা নাই। আপনারা সবাই জানেন, একজন সাহাবী ছিলেন, নাম হলো আবু হুরায়রা। নাম শুনছেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম কিন্তু আসলে আবু হুরায়রা ছিল না, ওনার নাম ছিল প্রসিদ্ধ মত অনুযায়ী আব্দুর রহমান। আরো অনেকগুলো মত আছে ওনার নাম নিয়ে, কিন্তু ওনার নাম পরে আবু হুরায়রা উঠে গেছে। কিভাবে? ওনার একটা বিড়াল ছিল, জামার হাতার ভিতরে এই বিড়াল ভরে অনেক সময় মসজিদে নিয়ে আসতেন। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই বিড়াল দেখে, তার সবসময় তার সাথে সাথে বিড়ালটা থাকে, এটা দেখে তাকে বললেন, ও বিড়ালের বাপ। আবু হুরায়রা মানে বিড়ালের বাপ। এরপর থেকে ওনার নাম হয়ে গেছে কি? বিড়ালের বাপ। আসলে কি তিনি বিড়ালের বাপ ছিলেন? এটা কথার কথা হয়ে গেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বলেছিলেন। তো তারপর থেকে ওই নামে তিনি পরিচিত হয়ে গেছেন। তাহলে তিনি যেহেতু বিড়াল পালতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেও বরং রসিকতা করেছেন, কোনো নিষেধ করেন নাই। তাহলে বোঝা গেল আমাদের বাসা বাড়িতে বিড়াল পালা কোনো অসুবিধা নাই। কুকুর পালার ব্যাপারে তখনই জায়েজ হবে যখন কুকুরটা পালবেন আপনি পাহারাদারের কাজে, এবং সেটা বাসা বাড়ির ভিতরে না, সামনে তার থাকার জন্য আলাদা ঘর করে দিলেন, রাখলেন, খাবারের ব্যবস্থা করলেন। উদ্দেশ্য, ঘেউ ঘেউ করবে, চোর ডাকাত আসলে আপনাকে অ্যালার্ম দিবে এবং পাহারাদারি করবে। পাহারাদারের জন্য কুকুর পালা জায়েজ আছে, শিকার করার জন্য কুকুর পালা জায়েজ আছে। আমাদের দেশ সহ পৃথিবীর সব দেশে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা বিভিন্ন কুকুর পোষেন। সেই কুকুরগুলো সিকিউরিটিতে তাদের হেল্প করে থাকেন এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এগুলো সবগুলো জায়েজ আছে। কিন্তু বাসা বাড়িতে কুকুর পোষা, এটা ইসলামী শরিয়াত দৃষ্টিকোণ থেকে শখের বশে কুকুর পোষা, এটা জায়েজ নয়। আমাদের একটা বড় সমস্যা হলো, পশ্চিমাদেরকে কোনো কাজ করতে দেখলে আমাদের সমাজের কিছু মানুষ মনে করে ওই কাজটা করলে বোধহয় আমি একটু ভদ্র হইতে পারবো, একটু স্মার্ট হইতে পারবো, আধুনিক হইতে পারবো, জাতে উঠতে পারবো, আমাকে মনে হয় একটু শিক্ষিত লাগবে। এই জন্য ওরা যদি উল্টা পাল্টাও করে, অন্ধের মতো সেটা গ্রহণ করে। আছে না নাই?